বাটারফ্লাই বুক ক্লাস 5। আজকে আমরা পেজ নাম্বার 23 এবং 24-এ লেসন 2 যে গল্পটি আমরা পড়েছি আগের দুটো ক্লাসে, সেই গল্প থেকে ওয়ার্ড লিস্ট করব। ওয়ার্ড লিস্ট ক্লাস নম্বর 18, অর্থাৎ এই বই থেকে আজকে আমাদের 18 নম্বর ক্লাস চলছে। তো ওয়ার্ড লিস্ট কিভাবে করতে হবে, তোমরা তোমাদের খাতায় 3টে ঘর করবে। একটা ঘরে ইংরাজিতে ওয়ার্ড লিখতে হবে, তার পাশের ঘরে বাংলায় তার মিনিং লিখতে হবে, তার পাশের ঘরে ইংলিশে আবার ইকুইভ্যালেন্ট ইংলিশ লিখতে হবে, তাই তো, যেভাবে আমরা করে থাকি। তো দেখো গল্পে আছে, এডমন্ড হিলারিয়ান তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপেডিশন। পার্ট, এই পার্টে দাগ দিলাম, সবাই বইতে দাগ দিয়ে রাখো। তো আমরা যদি এখানে পার্টে দাগ দিই, পার্ট, পার্টের বাংলা মানে হবে কি? অংশ। অংশ, তাই তো, ওর একটা অংশ। তাহলে এখানে পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপেরিমেন্ট, তাই তো, এক্সপেডিশন। তাহলে এখানে আমরা মেম্বার বলতে পারি। মেম্বার, পার্ট মানে এখানে মেম্বার, মেম্বার মানে সদস্য। তাহলে কোনো একটা অভিযানের পার্ট মানে কি? নিশ্চয়ই কোনো জড় পদার্থ নয়। একটা অভিযানের অংশ মানে কয়েকজন মানুষ, কয়েকজন মানুষকে মেম্বার বলা যায়। তাহলে এখানে ইংরেজিতে মেম্বার লিখতে হবে। বোঝা গেল? এবার চলে আসবো পরবর্তী, এক্সপেডিশন, অভিযান। কি হবে? অভিযান, অ্যাডভেঞ্চার বলা যেতে পারে এটাকে। কি বলতে পারি আমরা ইংরেজিতে? অ্যাডভেঞ্চার। আচ্ছা, মাউন্ট এভারেস্ট ইন 1953 কলোনেল জন হান্ট লেড, এই যে লেডে দাগ দিলাম। লেড মানে নেতৃত্ব দিয়েছিলেন। লেড কথার অর্থ কি? নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, ড্রাইভ মানে পরিচালনা করা। ড্রাইভ মানে পরিচালনা করা, ড্রোভ মানে পরিচালনা করেছিলেন। এরপরে চলে যাব যে হান্ট সিলেক্টেড, সিলেক্টেড নির্বাচন করেছিলেন। সিলেক্টেড নির্বাচন করেছিলেন। চুজ, চোজ, চুজেন, চোজ হবে, সিলেক্টেড, চোজ, মনে থাকবে। এরপরে আসবো ক্লাইম্বার, ক্লাইম্বার পর্বত আরোহী, ক্লাইম্বার পর্বত আরোহী। ইংলিশে তার ইকুইভ্যালেন্ট মিনিং হবে হু, হু ক্লাইম্বস আপ দ্য মাউন্টেন। এটা হলে হয়ে যাবে ইংলিশে মিনিং, হু ক্লাইম্বস আপ দ্য মাউন্টেন। আচ্ছা, তেনজিং নোরগে, আচ্ছা, শেরপা ফ্রম ইন্ডিয়া ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। এ পর্যন্ত আর কোনো মিনিং নেই। এবার চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। দেখো, আফটার মান্থস অফ প্ল্যানিং, প্ল্যানিং এর এখানে দাগ দেব। প্ল্যানিং মানে পরিকল্পনা, প্ল্যানিং মানে পরিকল্পনা। প্ল্যানিং কথার অর্থ বাংলায় কি লিখতে পারি আমরা? পরিকল্পনা। এবার তাকে যদি ইংলিশে লিখতে হয় তাহলে কি লিখব? না, প্ল্যানিং এর ইংলিশ মিনিংটা আমরা কি করব? কোনো কিছুর করার জন্য আগে থেকে চিন্তা ভাবনা, তাই তো। তাহলে আগে থেকে চিন্তা ভাবনাকে কি বলা হয়? আগে থেকে চিন্তা ভাবনাকে বলা হয় যে থিঙ্কিং। আগে থেকে চিন্তা ভাবনাকে আমরা কি বলতে পারি? থিঙ্কিং বলতে পারি। তাহলে থিঙ্কিং বিফোর, থিঙ্কিং বিফোর কথাটা বলা যেতে পারে এখানে, থিঙ্কিং বিফোর, এটাকে প্ল্যানিং বলতে পারো। তুমি কোনো কিছু সম্পর্কে আমরা যদি আগে থেকে থিঙ্কিং করি তাহলে সেটাকে আমরা থিঙ্কিং বিফোর বলতে পারি না? বলা যাবে তো? থিঙ্কিং বিফোর। এরপরে চলে যাব টিম। টিম কথার অর্থ কি? দল। টিম কথার অর্থ দল। এবার এই টিমকে আমরা যদি ইংলিশে ভাবি, একটু চিন্তা ভাবনা করি, তাহলে কি বলতে পারি? টিমকে যদি দল বলা হয় তাহলে দলকে আ গ্রুপ বলতে পারি, আ গ্রুপ অফ পিপল, একদল মানুষ।
এরপরে চলে যাব, আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অফ দ্য এক্সপেডিশন অনলি 4 উড গেট চান্স। চান্স, সুযোগ, সুযোগ, চান্সকে কি বলবো? সুযোগ। আর ইংলিশে কি বলবো তাহলে? এখানে সুযোগ বলতে, এখানে সুযোগ বলতে কি বলেছে? সুযোগ বলতে বলছে ওইখানে তাদেরকে বাছাই করা হবে, তাই তো? তাহলে এখানে আমরা বলবো চুজেন মেম্বার্স, চুজেন মেম্বার্স, এটা বলতে পারি। এবার চলে আসবো যে টু মেক অ্যান অ্যাটেম্পট, অ্যাটেম্পট আর রিচ সামিট। অ্যাটেম্পট, অ্যাটেম্পট কথার অর্থ কি? অ্যাটেম্পট কথার অর্থ হচ্ছে মানে প্রচেষ্টা করা। অ্যাটেম্পট হচ্ছে প্রচেষ্টা করা, তাকে আমরা ইংরেজিতে বলতে পারি ট্রাই। ট্রাই মানে চেষ্টা করা। এরপরে আছে রিচ মানে পৌঁছানো, রিচ মানে পৌঁছানো। এবার যে জায়গাটায় তারা পৌঁছাতে চাচ্ছে সেই জায়গায় যদি তারা চলে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সেই জায়গা পর্যন্ত চলে গেছে সে। এবার এই রিচকে যদি ইংরেজিতে বলি তাহলে কি করব? যে গো, গো, গো বলতে পারি। অথবা আর একটা কথা বলতে পারি যে অ্যারাইভ, ARRIVE, অ্যারাইভ কথাটাও বলতে পারি, পৌঁছে যাওয়া। এরপরে চলে আসবো সামিট, পর্বতের চূড়া। সামিট কথার অর্থ কি লিখবো? পর্বতের চূড়া। তাহলে টপ, টপ অফ দা মাউন্টেইন, টপ অফ দা মাউন্টেইন বলতে পারি এটাকে। কি বলতে পারি? টপ অফ দা মাউন্টেইন। এরপরে চলে যাব যে টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড, ইনক্লুডেড মানে যুক্ত করে, যুক্ত করে, ইনক্লুডেড। এবার ইনক্লুডেডকে কি করব? যে টু টেক, ইন কাউন্ট, গোনার মধ্যে ধরে, একে ইনক্লুড বলা হয়। কি বলা হয়? ইনক্লুড। তারপরে চলে যাব এনমানুয়েলারি, এদের পরিচয় দিল। সেকেন্ড টিম, দ্য ফার্স্ট টিম লেফট, লেফট মানে ত্যাগ করে চলে যাওয়া, ত্যাগ করে গেলেন, লেফট। হ্যাঁ, স্টার্টেড, স্টার্টেড টু জার্নি, জার্নি, স্টার্টেড টু জার্নি, ত্যাগ করে চলে গেলেন। এরপরে আছে টু মেন মেড ইট আপ অ্যাবাউট 30 feet শর্ট। শর্ট বলতে ছোট, কিন্তু এখানে ছোট না, শর্ট বলতে আগে পর্যন্ত, আগে পর্যন্ত। এখানে লিখবো বিফোর, এর সমান সমান মানে হচ্ছে বিফোর। আচ্ছা, স্টিল দা হাইয়েস্ট, হাইয়েস্ট সব থেকে, সব থেকে উঁচু, এখানে লিখবো সব থেকে উঁচু, হাইয়েস্ট। হ্যাঁ, তাহলে এর ইংলিশ হবে টপ হাইট, টপ হাইট, সবচেয়ে উঁচু। এরপরে চলে যাব যে হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড, দে ওয়ার ফোর্সড, ফোর্সড, ফোর্স কথার অর্থ এখানে লিখবো বাধ্য হলো, বাধ্য হয়েছিল, বাধ্য হয়েছিল। ইংরেজিতে কি লিখবো? কম্পেলড, কম্পেলড লিখবো, বাধ্য হয়েছিল। তারপরে টু টার্ন ব্যাক, একসাথে টার্ন ব্যাক। টার্ন ব্যাক কথার অর্থ কি? ফিরে আসা, ফিরে আসা। গো ব্যাক, গো ব্যাক মানে ফিরে আসা। টার্ন ব্যাক ফিরে আসা, গো ব্যাক ফিরে আসা। তারপরে এনকাউন্টার্ড, দেখা হওয়া, এনকাউন্টার্ড দেখা হয়েছিল, দেখা হয়েছিল, অর্থাৎ মিট মেট, মেট মানে দেখা হয়েছিল। ওয়েদার
ব্যাড ওয়েদার, খারাপ খারাপ আবহাওয়া, আবহাওয়া। এটাকে ওয়েদারকে ওয়েদারই বলতে হবে। তাহলে ওয়েদার ওয়েদার ওয়াজ নট ওয়েদার ওয়াজ নট গুড, এটা বলতে পারি, বলা যায় না? ব্যাড ওয়েদার। আচ্ছা, এরপরে কি আছে? ওক, জাগলো, ঘুম থেকে জাগলো, গট আপ, ঘুম থেকে জাগলো। রেডি, রেডি হচ্ছে প্রস্তুত, প্রস্তুতি, রেডি হচ্ছে প্রস্তুতি। তাহলে এখানে কি করতে পারি আমরা? ফাইনাল স্টেজ, একদম রেডি হয়ে যাও, ফাইনাল স্টেজ। এরপরে আছে হিলারি ডিসকভার্ড, আবিষ্কার করলো, আবিষ্কার করলো। ইংরেজিতে কি হবে? নোটিসড, আবিষ্কার করলো, লক্ষ্য করলো। ফ্রোজেনটা দাগ দেবে, জমে গেল, জমে গেল। হ্যাঁ, এটারে আমরা বলতে পারি কভার্ড উইথ আইস, বরফে ঢাকা, বরফে ঢেকে গেল। স্পেন্ট, সময় কাটালো, সময় কাটালো। তাহলে ওয়েটেড, দেরি করলো। তাহলে সময় কাটানো, দেরি করা একই হয়ে গেল। এরপরে চলে আসবো ডিফ্রস্টিং মানে বরফ গলানো, বরফ গলানো। তাহলে মেল্টিং আইস, বরফ গলানো, মেল্টিং আইস। খাতা এগুলো কিন্তু সব লিখবে, নোট করে করে নেবে। এরপরে চলে যাব যে পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, এই তিনটে। পার্টিকুলারলি মানে নির্দিষ্ট, নির্দিষ্ট, হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় পয়েন্টেড। আর ডিফিকাল্ট মানে কঠিন, ডিফিকাল্ট কথার অর্থ হচ্ছে কঠিন। ভেরি টাফ, TOUGH, ভেরি টাফ, ভেরি টাফ। এরপরে রক ফেস মানে বড় পাথর, বড় পাথর, বিগ স্টোন। এরপরে চলে আসবো হিলারি ফাউন্ড মানে খুঁজে পেল। ফাউন্ড কথার অর্থ কি হচ্ছে? খুঁজে পেল, অর্থাৎ নোটিসড বলা যেতে পারে। ওয়ে টু ক্লাইম ইট, দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিজ স্টেপ। এরপরে চলে যাব যে হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড অ্যান্ড নোরগে গেভ হিম আ হাগ কথার অর্থ কি? জড়িয়ে ধরা। হাগ কথার অর্থ জড়িয়ে ধরা। আর ইংরেজিতে কি হবে? এমব্রেস, এই যে এমব্রেস, এটা লিখে নেবে। এরপরে আছে রিটার্ন, ফিরে আসা, রিটার্ন, ফিরে আসা। একে আমরা বলতে পারি গো ব্যাক। তারপরে টু মেন এনজয় মানে উপভোগ করেছিল, উপভোগ করেছিল। এখানে কি করব? এনজয়েডকে ইংরেজিতে কি লিখবো? গেট মানে পাওয়া, গট মানে পেয়েছিল, গট প্লিজার, আনন্দ পেয়েছিল, এনজয় করেছিল। এরপরে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউকে কি বলবো? দৃশ্য, সিনারি, দৃশ্য। এরপরে চলে যাব যে প্লেসড আ ফুড অফারিং টু গড। প্লেসড,
রাখলো, একে পুট বলতে পারি। অফারিং, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা, নিবেদন, হ্যাঁ, টু গিভ টু গড, ভগবানকে নিবেদন করা। 15 মিনিটস ওয়ার আপ, এই যে 15 মিনিটস ওয়ার আপ, ওয়ার আপ অর্থাৎ শেষ হয়ে গেল, শেষ হলো, একে ইংরেজিতে লিখবো এন্ডেড, এন্ডেড। হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন টু দ্য মাউন্টেন, মাউন্টেন পর্বত, মাউন্টেন পর্বত, একে আমরা কি বলতে পারি? হিল, হিল বলা যেতে পারে। তাহলে আমরা এই যে ওয়ার্ডগুলোর মিনিং আমরা জানলাম আজকে, এগুলোকে তিনটে খোপ করবে। একটা খোপে লিখবে ইংরাজি, ইংরাজি, একটা খোপে বাংলা, আবার আরেকটা খোপে তার ইংরাজি। এইভাবে এই পুরোটা লিখে নিয়ে আসবে বাড়ি থেকে। এটা তোমাদের HW থাকলো। পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটিতে চলে যাবো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, টাটা।